হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল গুড মর্নিং। আর সকাল সকাল উঠেই কিন্তু আমি এখানে একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু প্রতিদিনই দেখা যায় নাস্তা স্কিপ করার চেষ্টা করি হয়তো বা। আর যদি আমার হাজব্যান্ড বাসায় থাকে তাহলে বাসায় একটু নাস্তা করার চেষ্টা করি। যাই হোক, আজকে আমার ইচ্ছে করলো একটু ডিম দিয়ে নাস্তাটা সেরে ফেলতে, তাই আজকে আমি ডিম দিয়ে নাস্তাটা সেরে ফেললাম। দেন একটা শসা নিয়েছিলাম, শসাও খেয়েছিলাম। তারপরে দুপুরে রান্নাবান্নার জন্য এখানে চলে গিয়েছিলাম। এখানটাতে আমি পটল নিয়েছিলাম, ভেবেছি পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর কচুরমুখী নিয়েছি, এই কচুরমুখীগুলো আমাদের অনেক পছন্দ। যদিও অন্য কোনো মাছ দিয়ে না, ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে, যদি চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে আমরা ভীষণ পছন্দ করি। আর ইলিশ মাছ দিয়ে মোটামুটি ভালোই লাগে, কিন্তু অন্য কোনো মাছ দিয়ে আমার মোটেও ভালো লাগে না। দেন এইখানে আমি প্রস্তুতি করে নিয়েছিলাম, আর আমার কিন্তু ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে। দেন আমি এইখানে একটু চিংড়ি মাছ নিয়েছি, একটু বলতে যেমন আমাদের দুইজন মানুষের জন্য দুই বেলা হয়ে যায়, যাতে এরকম করে যেমন 8-10 পিসের মতো আমি চিংড়ি মাছ নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি করে সব কিছু রেডি করে আমি রান্না করতে বসি, কারণ রান্না করার বসার আগে সব কিছু আমার গুছিয়ে নেওয়া প্রয়োজন। আর গুছিয়ে নিলে রান্নাটা অনেকভাবেই সহজ হয়ে যায়। যাই হোক, তারপরে এই তো পেঁয়াজগুলো হালকা বাদামি করেই আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর দুইটা একসাথে লাল হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। এজন্য আমি এভাবে দিয়ে থাকি, অনেক আপুরা আগেও দিয়ে থাকেন, সেটা ইচ্ছা হলে আপনারা সেইভাবে দিতে পারেন। তারপরে এই তো লবণ দিয়ে তারপর ভালো করে কষিয়ে হলুদ মরিচ দিয়ে আমি এটাতে কচুরমুখিটা ছেড়ে দিব। দেন কচুরমুখিটা গলার পরে, আর হ্যাঁ, একটা কথা হলো, কচুরমুখী অনেক আপুরা রান্না করেন সিদ্ধ করে পানিটা ফেলে নেন, কিছু কিছু আপুরা, আর কিছু কিছু আপুরা লবণ দিয়ে দেন। আমি কিন্তু খুব বেশি করে লবণ দিয়ে ভালো করে ডলে সেটাকে ধুয়ে তারপরে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে দেন এই যে এভাবে তরকারি রান্না করার চেষ্টা করি। এতে করে যে উপর দিক দিয়ে যে একটা আঠালো ভাব হয়ে যায় তরকারিতে কচুরমুখী দিয়ে, সে ভাবটা হবে না। কিন্তু যদি আপনার তরকারি আপনি না খেয়ে বা খাওয়ার পরে 3-4 বার গরম করেন, এই তরকারিটার থেকে একটা আঠালো আঠালো ভাব হয়ে যায়। মানে তখন দেখা যায় তরকারিটার উপর থেকে একটা তেল ভেসে থাকে, সেরকমটা থাকে না, ভালো দেখা যায় না। তাই আমি দেখা যায় এটা রান্না করে 2-1 বারের মধ্যে খেয়ে ফেলার চেষ্টা করি। তারপরে দেখেন আমার তরকারিটা এখানে রেডি অলমোস্ট। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু অনেক ভালো লাগে, যেমন কি আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম আমার চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে অথবা মূলা দিয়ে, তারপরে কচুরমুখী, যেটাই বলেন আমার কাছে ভীষণ ভালো লাগে। আর চিংড়ি মাছ আমাদের ঘরে খুবই ফেভারিট একটা খাবার। কিছু কিছু মানুষকে তো আমি শুনি বলে যে আমাদের চিংড়ি মাছ ভালো লাগে না, আর কিছু কিছু মানুষ বলে আমাদের অ্যালার্জি আছে। ভাগ্যিস আমার কোনো অ্যালার্জি নেই আল্লাহর রহমতে চিংড়ি মাছ দিয়ে। মাঝে মধ্যে একটু হাত পা চুলকায়, তখন দেখা যায় মানে একটু সহ্য করে নিলে বা কোনো রকম একটু মেডিসিন খেয়ে নিলে ঠিক হয়ে যায়। কিন্তু বরাবর কখনোই যে রেগুলার একটা থাকে না যে আমাদের অ্যালার্জি হয়ে যায়, সেরকম কিছুই না। তারপর বিকেল দিকে বাবু ঘুমিয়েছিল, তখন আমার একটু নুডলস খেতে ইচ্ছা করছিলো, আর এটা ছিল একটা মামা নুডলস, যদিও ম্যাগি নুডলস না। আর মিস্টার নুডলস ছিল ঘরে, তো এই নুডলসটা আমি দেখা যায় খেতে চাই না। আমি মানে বাচ্চাদের মতনই প্রায়, আমার যেটা ইচ্ছে করে না সেটা রান্না করতেও ইচ্ছে করে না। তো ভাবলাম যে এই নুডলসটাকে আমি একটু আলাদা করে রান্না করার চেষ্টা করি। রাত্রের বেলা আমার আম্মু সন্ধ্যার আসতে পারে, তো আমি মাংস দিয়ে আর ডিমটা সিদ্ধ করে দিয়ে, এভাবে 2টো ডিম সিদ্ধ করে দিয়ে উপর দিয়ে দিয়েছিলাম, মাংস দিয়ে সবজি দিয়ে নুডলসটা রান্না করেছি। আর আম্মু খেয়ে বলছিল, নুডলস কি তুই দোকানের মতো রান্না করেছিস? আমি বললাম হ্যাঁ, সেরকমটাই কিছু মনে করো, কারণ কি আমার নর্মালভাবে এই নুডলসটা একটু ভালো লাগে না, তো একটু চেঞ্জভাবে রান্না করার চেষ্টা করেছি। আর রান্নার আগে কিন্তু আমি এটাতে একটু হলুদ মরিচ আর মুরগি মশলাও ইউজ করেছিলাম। তাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।